টাঙ্গাইল এবারও বেশিরভাগ জমি বাড়ি সরিষার আবাদের আওতায় এসেছে। এতে গেল বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি উৎপাদন হওয়ায় কৃষকও খুশি। অধিকাংশ জমি বাড়ি সরিষা আবাদের আওতায় আনার চেষ্টা করে যাচ্ছে বলে জানায় স্থানীয় কৃষি গবেষণা ইনস্টিটিউট। টাঙ্গাইল থেকে আহমেদ রাসেলের প্রতিবেদন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তেল জাতীয় নানা ফসলের আবাদ হলেও দেশে ভোজ্য তেলের আমদানি কমছে না। আমদানি নির্ভরতা কমাতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দেশের নিচু ও পরিত্যক্ত জমিগুলো আবাদের আওতায় আনার চেষ্টা করে যাচ্ছে। টাঙ্গাইলেও এবার যেসব জমির বর্ষার পানি নিষ্কাশন হতে বেশি সময় লেগেছে সেসব জমি আবাদের আওতায় আনা হয়েছে। এতে করে গত বছরের তুলনায় এবার বেশি আবাদ হবে। বাড়ি সরিষা আবাদে দেশি সরিষার থেকে দ্বিগুণের বেশি উৎপাদন হওয়ায় কৃষকও খুশি। গত বছরও এই সরিষাটা আবাদ করছিলাম, আমি সরিষাটাই ভালো ফলন পাইছি। আজকে 3 বছর যাবৎ এটা বুনিয়া আমার খুব লাভবান হয়েছি। স্থানীয় পর্যায়ে সরিষার আবাদ জনপ্রিয় করে তুলতে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বলছে, প্রতি বছর দেশে প্রায় 25,000 কোটি টাকা ব্যয় হয় ভোজ্য তেল আমদানি করতে। অনাবাদি জমিগুলো আবাদের আওতায় আনা গেলে 50% আমদানি নির্ভরতা কমে আসবে। চলতি মৌসুমে জেলার প্রায় 81,000 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। তার মধ্যে প্রায় 49,000 হেক্টর জমিতে বাড়ি সরিষার বিভিন্ন জাত এবং প্রায় 22,000 হেক্টর জমিতে টরি বা দেশি জাতের সরিষার আবাদ হয়েছে। আগামীতে উচ্চ ফলনশীল জাতের সরিষার আবাদ আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এসিটিভি নিউজ ডেস্ক।